হাই, আমি সুস্মিতা। মিয়াও ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। চলুন আজকের রেসিপি তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে গরম কড়াইতে তেল ঢালা হচ্ছে, এখানে সর্ষের তেল। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা একটু ছাড়া হয়েছে যাতে তেলটা একটু গরম হয়, তার জন্য। এবার কড়াইতে দেওয়া হচ্ছে কেটে রাখা কুচো করা পেঁয়াজ। পেঁয়াজটা যতক্ষণ লাল লাল করে ভাজা না হয় ততক্ষণ অবধি ভাজা হবে। এরপর দেওয়া হচ্ছে এখানে কাঁচা লঙ্কা পরিমাণ মতো। এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে ভাজা হবে। এরপর এখানে অ্যাড করছে গ্রেটারে কুচি করে রাখা আদা। এবার মশলা যাচ্ছে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা। একে একে সব মশলা কড়াইতে ঢেলে দেওয়া হলো। এবার সব একসঙ্গে কষানো হচ্ছে। এর মধ্যে আর একটু অ্যাড করা হচ্ছে কাশ্মীরি লাল মির্চ পাউডার। আগে থেকে আলু সিদ্ধ করে স্ম্যাশ করে রাখা হয়েছিল। এবার এই আলুটা অ্যাড করা হচ্ছে। এবার একসাথে মশলা আর আলুটাকে কষানো হবে। আলুটা একটু কষে এসছে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে নুন, পরিমাণ মতো নুন। এবার ওর উপর থেকে দেওয়া হচ্ছে ভাজা বাদাম। বাদামটাকে আগে ভেজে নেওয়া হয়েছিল। এবার পুরো পরিমাণটাকে একসাথে মিক্স করা হচ্ছে। এরপর অ্যাড করা হচ্ছে কুচো করা ধনেপাতা, যাতে খুব সুন্দর একটা স্মেল আসে। এইবার পুরোটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এবার চপের ব্যাটারটা তৈরি হচ্ছে। এখানে দেওয়া হয়েছে পরিমাণ মতো বেসন। বেসন নেওয়া হলো। এখানে আমরা চপটাকে ক্রিস্পি করার জন্য 1 চামচ চাল গুঁড়ো অ্যাড করছি। এটা অপশনাল, যাদের ইচ্ছে দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। এরপর সামান্য পরিমাণ নুন, হলুদ অ্যাড করা হচ্ছে এখানে। এইবার অ্যাড করা হচ্ছে বেকিং পাউডার। প্রথমে শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপর এখানে অ্যাড করা হচ্ছে জল। পরিমাণ মতো জল দেবেন, যাতে ব্যাটারটা খুব পাতলা না হয়ে যায়, আবার খুব থিকও না থাকে। অ্যাড করা হচ্ছে জল, আর ওটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। বেসন, চালের গুঁড়ো, বেকিং পাউডার, নুন, হলুদ আর জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। থিকনেসটা আশা করি বুঝতে পারছেন। গ্যাসে কড়াই চাপানো হয়েছে। এটা আমাদের বাড়ির স্পেশাল কড়াই, শুধুমাত্র ভাজার জন্যই এটা ইউজ হয়। আর ওখানে দেওয়া হয়েছে রিফাইন অয়েল, এখনও আর একটু দেওয়া হবে। পরিমাণ মতো তেল দেওয়া হচ্ছে কড়াইতে। আলু মাখাটাকে গোল গোল করে নেওয়া হয়েছে হাত দিয়ে। এরপর ওটা বেসনে চলে গেল। বেসন দিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। দু পিঠ ভালো করে ভাজা হবে যতক্ষণ না লাল লাল না হয়।
এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেওয়া হচ্ছে বাটিতে। আরেকটা এইভাবেই সেম পদ্ধতিতে তুলে নেওয়া হলো, দিয়ে দেওয়া হলো কড়াইতে। আমাদের চপ ভাজা অলরেডি ডান। চলুন এবার পরিবেশন করা যাক। ব্যাস রেডি আমাদের চপ সাথে মুড়ি মাখা। সন্ধ্যাবেলায় এটা পেলে আর চাই কি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা, আরও নতুন নতুন ভিডিও পেতে। থ্যাংক ইউ।